আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। মালয়েশিয়াতে ক্রমাগতই বেড়ে যাচ্ছে ইমিগ্রেশন অপারেচি। প্রত্যেকটা অবৈধ প্রবাসী, যে সকল প্রবাসীরা এই মুহূর্তে দেশে যেতে চাচ্ছেন না, ওই সকল প্রবাসীরা যারা বৈধতার অপেক্ষাতে আছেন বা রিসেন্টলি ভিসা এক্সপায়ার হয়েছে, পরবর্তীতে বৈধকরণ দিলে আপনি বৈধ হবেন, এরকম যদি কোনো প্ল্যানিং থেকে থাকে, অবশ্যই আপনার কর্মস্থল যেখানে আপনি কাজ করেন না সেখানে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। খুবই সতর্ক থাকতে হবে। ইমিগ্রেশনের যে কোনো স্থানে যে কোনো জায়গায় অপারেচি হতে পারে। আর এই মুহূর্তে আনডকুমেন্টেড কোনো কর্মী যদি কাজে রাখে কোনো নিয়োগকর্তা, ওই সকল নিয়োগকর্তাদের বড় ধরনের পানিশমেন্ট দিবে এবং 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করতে পারে এবং তাদের লাইসেন্সটা পর্যন্ত বাজেয়াপ্ত করার সম্ভাবনা রয়েছে, এরকমটা জানিয়েছে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকার মধ্যে। তো প্রত্যেকটা প্রবাসীকে বলবো, আপনি নিজে বিপদে পড়বেন, দেন ওই সকল কোম্পানিগুলো বিপদে পড়বে। যে সকল প্রবাসীরা দেশে যাবেন ভাবতেছেন তারা দ্রুত চলে যান, কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপারেচি প্রতিদিন বিভিন্ন স্থানে দিচ্ছে, শত শত কর্মী আটক হচ্ছে, সেখানে অধিকাংশই আমাদের বাংলাদেশি। আর যদি বৈধকরণের অপেক্ষাতে থাকেন, অবশ্যই আপনি সেভে থাকার চেষ্টা করবেন। অনেক প্রবাসী মেসেজ করেন যে আপনি জঙ্গলে ঘুমাচ্ছেন বা মশায় কামড়াচ্ছে, ভয় লাগতেছে, বৃষ্টি হচ্ছে। আসলে প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই জেলখানা, এটা নিয়ে আমি একটু ভিডিও করেছিলাম। তো ফাইনালি আমি প্রত্যেকটা প্রবাসীদের বলবো, আপনারা নিজেদের হাতে একটা খরচার টাকা রেখে দিবেন সব সময়। মিনিমাম 400-500 টাকা, মিনিমাম 500 টাকা নিজের হাতে রেখে দেবেন। আনডকুমেন্টেড করবি না, কারণ কখন কোন পরিস্থিতিতে আপনার পড়তে হয়, কখন কোন বিপদ চলে আসে। কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এই মুহূর্তে খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আর যাদের এই মুহূর্তে কাজ নাই, কেউ সালাঙ্গর ডিস্ট্রিক্ট মানে সিটির মধ্যে কাজ করার চিন্তা ভাবনা ছেড়ে দেন, অন্তত অবৈধদের দেশে তো সুযোগ দিয়েছে, এই সুযোগটা অন্তত এই সময়টার মধ্যে আপনারা এই সকল এরিয়ার মধ্যে একটা গ্রাম সাইডে চলে যান। অন্তত গ্রাম সাইডে একটা সেফটি আছে। জানি না আপনারা কতটুকু আমার কথাটা কাজে দেবেন, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য, যে ইনফরমেশনগুলো অন্তত আপনার কাজে দেবে। আর অনেকেই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করে থাকেন, ফ্যাক্টরির মধ্যে এই মুহূর্তে অপারেচি দিচ্ছে। আপনারা যারা রাতে ডেতে কাজ করেন এবং রাতে আপনারা বাসায় থাকেন, তারা যদি এক জায়গায় 6 জন থাকেন, 3 জন সজাগ থাকবেন জাগা দেওয়ার জন্য, আর 3 জন ঘুম আসবেন। এইভাবে শিফটটি নিজেরা ভাগ করে নেবেন, অন্তত নিজেদের এই কষ্টগুলো করতে হবে। আমরা 2014 সালে দেখেছি এরকম অনেক হাজার হাজার প্রবাসী অবৈধ ছিল, ওই সময় বৈধকরণের আশঙ্কা এরকম ছিল না। পরবর্তীতে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন কোম্পানির লোক তারা শিফটটি ভাগ করে নিয়েছে, 6 ঘন্টা বা 3 ঘন্টা করে তারা এক একজনের পাহারা দিত, 6 জন ঘুমাসতো, এরকম। মানে দেখা যায় যদি একটা পরিস্থিতি খারাপ বা এরকম তথ্য আসতে যে ভাই অপারেচি একসাথে কর্মী ইমিগ্রেশন অপারেচি হলে যে সাথে সাথে আপনার রুমে আসবে, এরকম না। হয়তো বিভিন্ন কোম্পানিতে চেক শুরু করবে, তখন কিন্তু ইচ্ছা করলে আপনারা নিজেদের সেফটি বজায় রেখে কিন্তু নিরাপত্তা কোনো স্থানে চলে যেতে পারবেন। তো প্রত্যেকটা প্রবাসীকে বলবো। আর অনেকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইট থেকে লাফ দেন, অনেকে সেখানে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন, পাইপ বেয়ে নিয়ে নিচে আসার চেষ্টা করেন, এগুলো করবেন না। যদি এরকম পরিস্থিতিতে পড়ে যান, অবশ্যই আপনি স্যালেন্ডার করবেন, অন্যত নিজের জীবনটাকে দিয়ে আপনি তো আর বাঁচতে পারবেন না। তো কঠিন সতর্ক হতে হবে। মালয়েশিয়াতে বিভিন্ন স্থান অপারেচি দিচ্ছে, আর যারা বৈধকরণের অপেক্ষাতে আছেন বা থাকবেন, তারা একটু চেষ্টা করেন সিটির বাহিরে কোনো গ্রাম সাইডে গিয়ে অল্প টাকা স্যালারি হলো সেখানে গিয়ে কাজ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।